গরমকাল মানেই হচ্ছে আমের সিজন। গরমকাল পড়ে গেছে আর আমের চাটনি হবে না কারো বাড়িতে, এটা হতে পারে? তাই আজকে আমি আমের চাটনি বানাবো। ঠিক আছে, তো চলুন আমি আজকে দেখে নিই কাঁচা আমের টক ঝাল মিষ্টি রেসিপিটা। এখানে আম নিয়েছি আমি 3টের মতন। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি আমের খোসাগুলো সব ছাড়িয়ে নেব, ছাড়িয়ে ভালোভাবে রাখবো। তারপর আমি আমগুলোকে যেরকম শেপে কাটা যেতে পারে, আমি এখানে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আমগুলো। এবারে আমগুলো কাটা হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে সাইডে করে রাখবো। আম কাটার সময় লক্ষ্য রাখতে হবে আমের যে বীজটা হয় ওটা ফেলে দিতে হবে। যদিও এখন নতুন নতুন আম, এখানে এখনও বেশি শক্ত মতন বীজ বসেনি, তবে এই আমগুলো চাটনি করতে খুব ভালো লাগে। আর আমের চাটনি তো সবারই খুব ফেভারেট, আমাদের সবারই। ভাতের পর যদি একটু চাটনি না খাওয়া হয় মনে হয় যেন সব কিছু খালি খালি। তার জন্য আমের চাটনি, তো আমের চাটনি হোক, সব রকমের চাটনি, একটু চাটনি না হলে মনে হয় ভাত খাওয়াটা কমপ্লিট হয়নি, তাই না? তো এখানে আমি আমগুলো একটা ইন্ডাকশানের কড়াই নিয়েছি ননস্টিকের। তো ওর মধ্যে আমি গরম জল দিয়েছি, আমগুলো সব দিলাম, একটু একটু হালকা হলুদ, একটু হালকা নুন দিয়ে ওটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেবো। আমগুলো যেহেতু কচি আছে বেশি টাইম লাগবে না, 2-3 মিনিটেই সেদ্ধ হয়ে যাবে। এটা সেদ্ধ হয়ে গেলাম, ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে জলটাকে ছেঁকে নিয়ে তুলে রাখবো। এবং আপনারা সবাই চেষ্টা করবেন কি এরকম ননস্টিকের কড়াইয়ে করতে, তাহলে কি কালো কালো ভাবটা হয় না। অনেক সময় দেখা গেছে যে ওই কড়াইয়ে মানে নর্মাল যে কড়াইগুলো হয় সেগুলোতে করলে একটু কালো কালো হয়ে যায়। তো তাই এরকম বাসন হলে তো খুবই ভালো, অসুবিধা সেরকম কিছু নেই, যেটাতে খুশি করা যেতে পারে, তবে এই বাসনে করলে একটু সুবিধা হয়। তো আমি এখানে ওইগুলো তুলে নিয়ে রাখলাম সাইডে, এবং ওই আবার ওই কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ওখানে গরম মানে জল দিলাম। আর চিনি চিনি দিয়েছি এখানে আমি 1 কাপের মতন। আপনারা যেরকম মিষ্টি খাবেন, যেরকম আম থাকবে সেরকম দিয়ে দেবেন। এরপর ওখানে আমি 1 কাপের মতন চিনি আর 1.5 কাপের মতন জল, বেশি জল দিইনি। তারপর একটু মৌরি দিয়েছি 1 চামচ, ফ্লেভারটা ভালো আসবে বলে, এবং একটু নেড়ে নিলাম সমস্ত মিশ্রণটা। তারপর কাজু কিশমিশ দিয়ে একটু 2 মিনিটের মতন ফুটতে দিলাম, এবং যে আমগুলো আমি রেখেছিলাম সাইডে সরিয়ে সেগুলো আবার দিয়ে দিলাম। এবং একটু কালারের জন্য লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ, আর একদম মানে আধা চামচেরও কম একটু নুন দিয়েছি, ফ্লেভারটা ভালো হবে বলে, খেতে ভালো লাগবে। ব্যাস, এটা আমার একটুক্ষণ ফুটতে দেবো, ওই 1-1.5 মিনিটের মতন ভালোভাবে। যখন ওই শিরাটা, যে চিনির যে শিরাটা বানিয়েছি ওটা ভালোভাবে আমের মধ্যে চ্যাটচেটি ভাব, মানে একটু আঠা আঠা টাইপের হয়ে যাবে, এবং তারপর আমি ওটাকে নামিয়ে দেবো। আর একটুক্ষণ আমি ঢাকা দিয়ে ওটাকে 2 মিনিটের মতন, বেশি না, একদম কম আছে, 2 মিনিটের মতন আমি ওটাকে একটু ফুটতে দিলাম, যাতে একটু শিরাটা মানে মিশ্রণটা ভালোভাবে, দেখুন কি সুন্দর হয়ে গেছে, জল শিরাটাও বেশ মিশে গেছে আমের সাথে, দেখতে ভালো লাগছে না? খেতেও খুব ভালো লাগবে আশা করি। তো আপনারা এটা অবশ্যই করে দেখবেন। আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই